অক্ষয় তৃতীয়া কেন পালিত হয়? কেন এই তিথিকে মানা হয় এত শুভ? জেনে নিন তার কারণ। অক্ষয় তৃতীয়ার দিনটি দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এই দিনে দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কেন এই দিনটিকে এত শুভ হিসেবে বিবেচনা করা হয় জেনে নিন এখান থেকে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় মানে যা শেষ হয় না। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ উৎসব। এবছর অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে শুক্রবার 10 মে। কেন অক্ষয় তৃতীয়াকে শুভ বলে মনে করা হয়? অক্ষয় তৃতীয়ার দিনটিকে দেবী লক্ষ্মীর দিন বলে মনে করা হয়, তাই এই দিনটিকে এত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে সৌভাগ্য ও শুভ ফল কখনোই কমে না। একে আখাতীজও বলা হয়। এই দিনে করা কাজ এমন শুভ ফল দেয় যা শেষ হয় না। বিশ্বাস করা হয় যে এই দিনে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করলে এবং দান করলে তার দ্বিগুণ শুভ ফল পাওয়া যায়। এই শুভ ফলাফলের প্রভাব কখনো শেষ হয় না। অক্ষয় তৃতীয়া কি এবং কেন তা গুরুত্বপূর্ণ? অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিকে কোনো শুভকার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ায় সব কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এদিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধনা জগতের অনেকটা পথ এদিনে চলে ফেলা। এবারের অক্ষয় তৃতীয়া সবার ভালো কাটুক এই কামনায় করি। এদিন যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল, এদিন ওই বিষ্ণুর ষট অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। এদিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত নিয়ে এসেছিলেন। এদিন ওই গণপতি গণেশ দেবতাদের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এদিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরণাগতের পরিত্রাতা রূপে এদিনই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। এদিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদরী, গঙ্গোত্রী, যমুনাত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এদিনই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতাযুগ শুরু হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।